নমস্কার বন্ধুরা, অনিন্দিতার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি চিকেন রেজালা। দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম, তাতে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিয়েছি সাদা তেল। এটাকে ভালো মতো মাখিয়ে রেখে দিতে হবে। সাথে টক দই দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো কিছুক্ষণ রেখে দিতে হবে মাখিয়ে। তারপরে কড়াইয়ে আমি গোটা গরম মশলা ভেজে নেব। এখানে ধনেপাতা, আদা আর গোটা গরম মশলা ব্যবহার করেছি। তারপরে আমি মিক্সিতে নিয়ে নিলাম কাজু আর পোস্ত, সেটাকেও আমি মিক্সিতে বেটে নেব। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেলে আমি দিলাম দুটো তেজপাতা, সাথে গোটা গোলমরিচ। এটাকে একটু ভেজে নেব। তারপরে আমি যেটা মাংসটা রেখেছিলাম ম্যারিনেট করে, সেই মাংসটা আমি দেব। তার আগে পেঁয়াজটাকে মিক্সিতে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে খুলে এটাকে দিয়ে দেবো মাংসটা, যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেই মাংসটা আমি দেব। এটাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যেন সেদ্ধ হয় এরকমভাবে। আমি এখানে জল দেব না, কারণ আমার আগে থেকেই ম্যারিনেট করা টক দই একটু জল বেরিয়ে এসছে। পরিমাপ মতো লবণ, তার সাথে চিনি দিয়ে দেবো। আর কষানোর শেষে আমি দিয়ে দিয়েছি এখানে কাজু পোস্তর পেস্টটা বেটে রেখেছিলাম ওটা, আর অল্প পরিমাণে ঘি, আর সাথে গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দেব। সাথে কাঁচা লঙ্কাও আমি কেটে রেখেছি, ওটাও আমি দিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে দিয়ে দেব গোটা গরম মশলা যেটা ভেজে রেখেছিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ ফুটে গেলে আমি নামিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো এটা রুটি বা নানের সঙ্গে খুব ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন।